ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছে সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। আজকে আমি আলোচনা করব পুরুষ বশীকরণ করার জন্য যে সমস্ত পুরুষেরা নিজের স্ত্রীকে ফেলে রেখে অন্য স্ত্রীতে আসক্ত হয়ে গেছে, পরকীয়ার সাথে ব্যস্ত হয়ে গেছে, নিজের সংসারে খোঁজ খবর রাখে না, নিজের ছেলে সন্তান বাচ্চাদের কোনো খোঁজ খবর নেয় না, সেই সমস্ত পুরুষদেরকে বশীকরণ করার জন্য আজকের এই পাওয়ারফুল বশীকরণটি কিভাবে করবেন কাজ। আপনার কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই। আপনার কাছে আপনি আপনার ঘরে বসে করবেন। কিভাবে করবেন কাজটি আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই পুরো কাজটি অবশ্যই করতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি দেখে বুঝে শুনে আপনি কাজ করলেই আপনি সফলতা পাবেন। খুব সহজেই কাজটি করতে পারবেন, কোনো ঝামেলা নেই এখানে। তো কিভাবে করবেন কাজটি বলছি, তার আগে বলি আরেকটি কথা। আমি সবসময় আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। গাছগাছরায় রোগমুক্তি, তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান থেকে শুরু করে আপনার নিত্য বিভিন্ন ধরনের টোটকা ভিডিও সহকারে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি। কারণ আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। আমি সঠিক নিয়ম বলে দিলাম, সবকিছু বলে দিলাম, সঠিক বলে দিলাম। আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন, একটি কাজ করেছেন, অনেক কষ্ট করে কাজে সফল হতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ফোন করলে আমার কষ্ট লাগে তখন কিন্তু। আর যারা যারা ফোন করেন সফলতা পেয়েছেন, আমারও ভালো লাগে। দেখেন, আমি অনলাইনে কিন্তু কাজ করি না। আমি কোনো টাকা পয়সা নেই না কারো কাছ থেকে, টাকা পয়সা নিয়ে কাজ করি না অনলাইনে কোনো। ঠিক আছে? আমি অনলাইনে কোনো কাজ করি না। আমি অ্যাডভাইস দিতে এখানে আসি নাই। আমি এসেছি প্রশিক্ষণ, আপনাদের দুই সেট কথা জানার জন্য। আমার কাছ থেকে আপনারা দুই সেট কথা শিক্ষা করে যদি ভালো একটা মানুষের উপকার করতে পারেন, নিজে উপকৃত হতে পারেন, সেটা আমার জন্য আপনারা একটু দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে। সেটাই আমি চাই আপনাদের কাছে। আমি আপনাদের কাছে এখানে আমি বলি না অমুক গ্রুপ সমুক গ্রুপ, এইটা সেটা আমার আছে, এইটা সেটা আপনারা করেন, সেটা আমি বলি না কখনো। শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো যাই হোক, কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে এই পাওয়ারফুল বশীকরণ কাজটি করবেন কি দিয়ে, এটা মেয়েরা করতে পারবেন পুরুষদের জন্য। ওই যে বললাম, স্ত্রী করবেন স্বামীদের জন্য। তো মেয়েদের যে কাপড় হয়, ঠিক আছে, যে কাপড় মাসিকের যে কাপড়টা হয়, সেই কাপড় দিয়ে কিন্তু এই কাজ করতে হবে। ঠিক আছে? সেই কাপড় দিয়ে কি করবেন আপনি, সর্বপ্রথম একটি মন্ত্র, ছোট্ট মন্ত্র, এই মন্ত্রটি কিন্তু আপনার জানতে হবে এবং শিখতে হবে। মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে দেবো এবং কণ্ঠস্থ আমি একবার বলে দিচ্ছি। মন্ত্রটি হলো, গাছের শিকড় হন্তের ফোঁটা। বুঝছেন কিন্তু? আবার বলছি কথাটি, গাছের শিকড় হন্তের ফোঁটা, আমার দিকে চাস না কালী চরণে বেটা, অমুকের পুত্র অমুক, তাকে দড়ি খাস না। যদি আমার এই জ্ঞান লড়ে, কামরূপ কামাখ্যা জটা ভূমিতে পড়ে। এতটুকু ছিল মন্ত্রটি। মন্ত্রটি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেবো, ভালোভাবে আপনারা মন্ত্রটি দেখে নেবেন। এমনকি মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্র মুখস্থ কেউ করবেন না। রবিবার বৃহস্পতিবার আপনি আমার চ্যানেলে দেওয়া মন্ত্র মুখস্থ করলে মন্ত্র কাজ করবে না। আমি সব সময় এই কথা আপনাদেরকে বলে রাখি। তো বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরেছেন মন্ত্রটি রবিবার বৃহস্পতিবার বাদে ভালোভাবে মুখস্থ করে নেবেন। তারপরে রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা আপনারা পাঠ করে নেবেন। যাদের ঘরে রুদ্রাক্ষর মালা নেই তারা 108 বার পাঠ করে নেবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, পরিষ্কার আসনে বসে আপনি নিজে পরিষ্কার পবিত্র হয়ে একাগ্রতার সাথে মন্ত্রটি পাঠ করে তারপর আপনি প্রয়োগ বিধি কিভাবে প্রয়োগ করবেন, একবারে সোজাভাবে প্রয়োগ করবেন। আপনার যে বললাম যে ওই যে মাসিকের যে কাপড়, ঠিক আছে, তো ওই কাপড়ের মধ্যে আপনি
20 ফোঁটা, মনে কর কমপক্ষে 20 ফোঁটা প্রস্রাব মিশ্রণ করবেন। আপনার প্রস্রাব, কাপড়ের তো সমস্যা আছেই, তারপরে 20 ফোঁটা প্রস্রাব এটার সাথে মিক্স করবেন। মিক্স করে আজকের দেওয়া এই মন্ত্রটি 7 বার পড়বেন। ঠিক আছে, 7 বার পড়বেন এবং 7টা ফু দেবেন। বুঝতে পেরেছেন তো? 7 বার পড়বেন, 7টা ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি কি করবেন, এইটাকে ধোয়ার পরে ধোবেন, কাপড়টা ধুয়ে 1 গ্লাস পানি হবে, শরবত যেটাকে বলা হয়, এই শরবত আপনি ধোয়ার পরে 1 গ্লাস পরিমাণ, 1 গ্লাস পানি নিয়ে ধোয়া দেবেন। ছোট অল্প অল্প নেবেন আপনি, অল্প পানি নিয়ে ধুয়ে ওটার সাথে দরকার হয় আর একটু পানি বেশি দিয়ে দেবেন, একটু পানি, নদীর পানি দিয়ে আপনি মিশ্রণ করে একটু শরবত বানাই দিলেন, বা একটু চিনি দিয়ে মিষ্টি করে দিলেন। ঠিক আছে, যে কোনোভাবে আপনি যদি এই শরবতটা খাওয়াতে পারেন, আমি আপনাকে 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে আর এদিক থেকে সেদিক তাকাবে না। সময় 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আপনার কাজে সাকসেস, আপনি রেজাল্ট পাবেন যদি সঠিক নিয়ম মতন কাজটি করতে পারেন। আপনারা কাজ করুন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান, আমার ভালো লাগবে শুনলে। তো ধন্যবাদ সকল বন্ধুদের। আজকের মতো এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।